আমাদের আজকের পর্বের বিষয় অত্যন্ত ইম্পর্ট্যান্ট। সেটি হচ্ছে এই পর্বে আমরা দেখব ভার্টিক্যাল অ্যালাইন অ্যান্ড হরিজন্টাল অ্যালাইন এই দুটো প্রপার্টি সম্পর্কে। প্রথমে আমি যদি সংক্ষেপে আপনাকে একটু ধারণা দেই, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট জায়গার ভেতরে উপরে নিচে যে এলিমেন্টগুলো থাকে ওই জায়গার সাপেক্ষে ওই এলিমেন্টগুলো ঠিক কিভাবে বিন্যস্ত হবে সেইটা ভার্টিক্যাল অ্যালাইন প্রপার্টি দিয়ে কন্ট্রোল করা হয়। ঠিক একইভাবে কোনো একটা হরিজন্টাল প্লেসে হরিজন্টালি যে এলিমেন্টগুলো অর্থাৎ বামে ডানে যে এলিমেন্টগুলো সাজানো থাকে সেগুলো কিভাবে ওই জায়গার মধ্যে অ্যালাইনমেন্ট হবে বা বিন্যস্ত হবে সেটাকে হরিজন্টাল অ্যালাইন প্রপার্টি কন্ট্রোল করে। তো বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখলেই বুঝতে পারবো। পুরো এলিমেন্টরে কাজ করতে গেলে বিভিন্ন জায়গায় আপনারা এরকম ভার্টিক্যাল এবং হরিজন্টাল অ্যালাইন প্রপার্টি পাবেন। তো এই পর্বটি অত্যন্ত মনোযোগের সাথে দেখার জন্য অনুরোধ রইল। আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে আমরা 3 কলাম বিশিষ্ট একটি ডিজাইন করে রেখেছি। প্রত্যেকটা কলামে ওপরে রয়েছে একটি ইমেজ, এখানে রয়েছে কিছু টেক্সট এবং নিচে রয়েছে একটি করে বাটন। এখানে একটি জিনিস লক্ষ্য করুন, আপনি যখন এই টাইপের কলাম তৈরি করবেন তখন এই কলামগুলোতে যদি কন্টেন্টের মাত্রা সমান না হয়, যেমন প্রথম যে কলাম সেইটাতে এই কন্টেন্ট যতটুকু, দ্বিতীয় কলামে তার থেকে বেশি, তৃতীয় কলামে আবার কম, অর্থাৎ কন্টেন্টের মাত্রা যদি সমান না হয় তাহলে কলামের সবার শেষের যে বাটনটা বা সবার নিচে যেটা থাকে সেটা কিন্তু ঠিকভাবে অ্যালাইনমেন্ট হয় না। অর্থাৎ অ্যালাইনমেন্ট কিন্তু সে তার জায়গাতেই থাকে কিন্তু আমাদের কাছে দেখতে সুন্দর লাগে না। যেমন এইখানে আপনি দেখুন, এই বাটনটা ওপরে, এইটা নিচে, আবার এইটা ওপরে। তো আমরা এই 3টা কলামকে এই ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট প্রপার্টির সাহায্যে কন্ট্রোল করে আমরা এগুলোকে প্রায় কাছাকাছি সমান লাইনের দিকে নিয়ে যেতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি প্রথম কলামের কথাটাই বিবেচনা করি, এখানে আমি ক্লিক করে সিলেক্ট করলাম। প্রথম কলামটার মধ্যে কয়টা প্রপার্টি আছে? 3টা। একটি হচ্ছে ছবি, লেখা এবং এই বাটন। তো এই 3টা প্রপার্টি আমরা যদি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট দেই তাহলে বলুন তো কোন জায়গার সাপেক্ষে এগুলো জায়গা পরিবর্তন করবে? হ্যাঁ, আশা করি বুঝেছেন। যেহেতু এটা ভার্টিক্যাল অর্থাৎ খাড়া, ওপরে নিচে, তার মানে এটা ওপরে নিচে কোন জায়গার জুড়ে আছে? এটা আছে এই কলামের আন্ডারে। তার মানে এইটাকে আমরা যদি এখন ভার্টিক্যাল অ্যালাইন প্রপার্টি অ্যাড করি তাহলে এই কলামের সাপেক্ষে এই 3টা এলিমেন্ট কিভাবে বিন্যস্ত হবে সেটাই মূলত ভার্টিক্যাল অ্যালাইন দিয়ে কন্ট্রোল হবে। তো আমরা এই কলামের সেটিংয়ে আছি। এখান থেকে দেখুন ভার্টিক্যাল অ্যালাইন, প্রথমে রয়েছে টপ। টপের কাজ হচ্ছে এলিমেন্টগুলো উপর থেকে আসবে, তো বাই ডিফল্ট এটা উপর থেকেই এসেছে, তো এখানে আমরা দেখতেই পাচ্ছি। এরপর আছে মিডল। মিডল সিলেক্ট করলে এলিমেন্টগুলো মিডল থেকে আসা শুরু হবে। দেখুন প্রত্যেকটা এলিমেন্ট এই কলামের আন্ডারে মিডলে অবস্থান করছে, ওপরে গ্যাপ এবং নিচেও গ্যাপ। এরপরে রয়েছে বটম। বটম মানে একইভাবে নিচ থেকে আসবে, ওপরে ফাঁকা। এরপরে রয়েছে স্পেস বিটুইন। স্পেস বিটুইন মানে হচ্ছে ওপরে নিচে সমান পরিমাণ, অর্থাৎ ওপরে নিচে ওরা কোনো এক্সট্রা গ্যাপ দিবে না, মাঝখানে অর্থাৎ এলিমেন্টের মাঝখানগুলোতে ওরা সমান পরিমাণ জায়গা রাখবে। যেমন দেখুন বাই ডিফল্ট ওদের ওপরে নিচে যে পরিমাণ গ্যাপ ছিল এখানে ঠিক সেই রকম গ্যাপই আছে, শুধুমাত্র এলিমেন্টগুলোর মাঝখানে সমান পরিমাণ স্পেস তৈরি হয়ে গেছে। অর্থাৎ ইমেজ, লেখা এবং বাটন এই 3টার মাঝখানে সমান সমান গ্যাপ, এইটা হচ্ছে স্পেস বিটুইনের কাজ। এবং এরপরে কি আছে? স্পেস অ্যারাউন্ড। স্পেস অ্যারাউন্ড মানে হচ্ছে এই 2টা এলিমেন্ট অর্থাৎ ভেতরের এলিমেন্টগুলোর মাঝখানে যে পরিমাণ গ্যাপ থাকবে তার অর্ধেক গ্যাপ থাকবে বাইরে। যেমন এখান থেকে এতটুকুতে যে পরিমাণ গ্যাপ আছে এখান থেকে এতটুকুতে আছে তার অর্ধেক। এইটা ওয়ান টাইপ অফ প্রপার্টি। অনেকের কাছে হয়তো এই ধরনের ডিজাইন ভালো লাগে, ভেতরে একটু বেশি গ্যাপ থাকলো আর বাইরের দিকে তার অর্ধেক গ্যাপ থাকলো। এরপরে যে প্রপার্টি আছে সেটা হচ্ছে স্পেস ইভেনলি। এর মানে হচ্ছে প্রত্যেকটা প্রপার্টির মাঝখানে সমান গ্যাপ থাকবে। যেমন দেখুন ওপরে যে পরিমাণ গ্যাপ থাকবে এখানে, এইখানেও ঠিক সেই পরিমাণ গ্যাপ থাকবে, এইখানেও সেই পরিমাণ গ্যাপ, এইখানেও সেই পরিমাণ গ্যাপ, অর্থাৎ প্রত্যেকটা প্রপার্টির মাঝখানে সমান সমান গ্যাপ আমরা দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের কাজ। তাহলে আমরা প্রথম যে কলামটা এটাকে যদি এখান থেকে আমরা স্পেস বিটুইন দেই তাহলে ওপরে নিচে কোনো স্পেশাল গ্যাপ ওরা দিচ্ছে না, মাঝখানে এলিমেন্টগুলোর মাঝখানে ওরা গ্যাপ দিয়ে এটাকে ওপর থেকে নিচ পর্যন্ত পরিপূর্ণ করলো। ঠিক একইভাবে দ্বিতীয় যে কলামটা এটাকেও আমরা যদি স্পেস বিটুইন দেই এবং তৃতীয় যে কলামটা এটাকেও যদি আমরা এখান থেকে স্পেস বিটুইন দিই তাহলে দেখুন এবার আমাদের অ্যালাইনমেন্টগুলো ঠিকঠাক দেখা যাচ্ছে।
অর্থাৎ মাঝখানে ওরা স্পেসিং বাড়িয়ে কমিয়ে অটোমেটিক্যালি তারা এটাকে ফিক্স করে নিচ্ছে এবং বাটনগুলোকে সবার শেষে রাখতেছে। এতে করে আমরা মাঝখানে কন্টেন্ট বেশি দেই বা কম দেই তাতে কিছু যাচ্ছে আসতেছে না, মোটামুটিভাবে আমাদের ডিজাইনটা ঠিকঠাক লাগতেছে। এইটা হচ্ছে মূলত ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের কাজ, যে একটি নির্দিষ্ট ভার্টিক্যালের মধ্যে বা নির্দিষ্ট জায়গার মধ্যে তার এলিমেন্টগুলো কিভাবে ওপরে নিচে সুবিন্যস্ত হবে সেইটাই ভার্টিক্যাল অ্যালাইন দিয়ে কন্ট্রোল করা হয়। আই হোপ আমরা বুঝতে পেরেছি। তো হরিজন্টাল অ্যালাইনমেন্টও একদম ঠিক হুবহু একই রকম, ভার্টিক্যালের উপরে নিচে হয়েছে আর হরিজন্টালের ডানে বামে হবে। যেমন নিচে আমি আপনাদের জন্য আরেকটা এখানে সেকশন ক্রিয়েট করে রেখেছি, এখানে 4টা সেপারেট প্রপার্টি আছে এবং এটা হরিজন্টালি অর্থাৎ ডানে বামে এই পুরো স্পেসটা জুড়ে হচ্ছে এটার জায়গা। তো এবার এটা তো আমরা ঠিক একই রকম ইফেক্ট দিতে পারি। যেমন আমি যদি এখানে কলামের সেটিংয়ে যাই, এটার কলামের সেটিংয়ে আসলাম, এখানে দেখুন হরিজন্টাল অ্যালাইন আছে, এখান থেকে আমি যদি স্টার্ট দেই তাহলে শুরু থেকে আসবে। তো বাই ডিফল্ট এটা শুরু থেকেই আসছে 4টা প্রপার্টি। এরপর আমি যদি এখান থেকে সেন্টার দেই তাহলে এগুলো সেন্টার অ্যালাইন হবে। ওকে, যদি এন্ড দেই তাহলে শেষে চলে যাবে। বোঝাই যাচ্ছে স্পেস বিটুইন মানে কি, সবগুলোর মাঝখানে সমান গ্যাপ। দেখেন এইটার আর এইটার মাঝখানে যে গ্যাপ, এইটার মাঝখানে সেই গ্যাপ, এইটার মাঝখানে সেই গ্যাপ, একই রকম। ভার্টিক্যালে যেরকম ছিল হরিজন্টালও একই রকম, শুধু এটা ডানে বামে হবে। এরপরে কি আছে, স্পেস অ্যারাউন্ড, অর্থাৎ এই দুইটার মাঝখানে যে গ্যাপ থাকবে এগুলোর মাঝখানে যে গ্যাপ বাইরে থাকবে তার অর্ধেক গ্যাপ, ঠিক একই রকম ভার্টিক্যালও আমরা দেখেছি। এরপরে কি আছে, স্পেস ইভেনলি, অর্থাৎ প্রত্যেকটার মাঝখানে বাইরে ভেতরে সমান সমান গ্যাপ থাকবে। এইভাবে আপনি এগুলোকেও এলিমেন্টকে সাজাতে পারেন। তো আই হোপ আমরা অ্যাকচুয়ালি আইডিয়াটা পেয়ে গেছি যে ভার্টিক্যাল অ্যালাইন এবং হরিজন্টাল অ্যালাইন এই দুইটা দিয়ে কিভাবে অ্যালাইনমেন্ট কন্ট্রোল করা হয়। তো এই পর্ব মূলত এই পর্যন্তই, আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করে ফেলবেন। তো এইটা মূলত আপনারা এরকম যদি লেআউট তৈরি না করেন, অনেক সময় দেখবেন যে কাজ করতে গেলে বিভিন্ন জায়গায় আপনি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট দিচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না, কাজ করতেছে না। এর কারণ হচ্ছে যে ওই জায়গায় অ্যাকচুয়ালি ভার্টিক্যাল এলিমেন্ট মানে অ্যালাইনমেন্টটা খাটবে না, ওই জায়গায় ওই এলিমেন্টগুলো এমনিতেই অ্যালাইন করা আছে বা ওইখানে পর্যাপ্ত পরিমাণ স্পেস নাই অ্যালাইনমেন্টের জন্য। তো আপনি যদি এইরকম একটি ডিজাইন তৈরি করে নেন নিজে নিজে এবং সেখানে যদি আপনি এটা প্র্যাকটিস করেন তাহলে আপনি এগুলোর পার্থক্যটা ভালোভাবে বুঝতে পারবেন। এখানে আপনার একটা হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা হচ্ছে ওপরে যে ডিজাইনটা আমরা তৈরি করেছি সেটা যারা একেবারে বিগিনার আছেন সবাই তৈরি করতে পারবেন। 3টা এরকম কলাম নেবেন, ছবি দিবেন, ডিসক্রিপশন দিবেন, বাটন দিবেন, শেষ। কিন্তু নিচে যে ডিজাইনটা আছে যারা একেবারেই বিগিনার তাদের অনেকেরই এই ডিজাইনটা তৈরি করতে সমস্যা হবে। এখানে কি আপনি লক্ষ্য করেছেন, এখানে আমরা 4টা এলিমেন্ট ব্যবহার করেছি কিন্তু কলাম দেয়া হয়েছে কয়টা, মাত্র একটা কলাম, এখানে অনলি একটা কলাম। জেনারেলি কিন্তু আমরা যদি ডিজাইন করতে যাই আমাদের মাথায় কি আসবে, যদি আমরা 4টা এলিমেন্ট দিতে চাই 4টা আলাদা আলাদা কলাম নেওয়ার কথা আসবে, কিন্তু এখানে একটা কলামের ভেতরে 4টা এলিমেন্ট এইভাবে আমরা পাশাপাশি কিভাবে রাখলাম সেইটা আপনাকে ধারণা করতে হবে এবং আগামী ভিডিও দেখার আগেই বাসায় প্র্যাকটিস করতে হবে। সো এইটা আপনি চেষ্টা করবেন, যথাসাধ্য চেষ্টা করবেন, মাথা খাটাবেন যে কিভাবে এই 4টা আইকনকে আমরা এক জায়গায় পাশাপাশি এক কলামের ভেতরে রাখলাম। কারণ এটা তো জেনারেলি আমরা যদি নতুন নতুন আইকন নেই নিচে নিচে চলে যাওয়ার কথা, কলাম ছাড়াও তো আমরা পাশাপাশি এভাবে দিতে পারার কথা না, কিন্তু কিভাবে দিলাম। তো এইটাই আপনার হোমওয়ার্ক, অবশ্যই প্র্যাকটিস করবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।